ইন্ট্রো খুব শর্ট, 2-3টে লাইনের মধ্যে ইন্ট্রো কমপ্লিট করতে হবে। নাম, ঠিক আছে, নাম, প্লেস, আমার নামেই এখান থেকে আসছি, ঠিক আছে। এডুকেশনাল, ঠিক আছে, আমি এই ডিগ্রিতে পাস আউট। আর কি, এটা হচ্ছে আমার হবি। হবি তখনই বলবে যখন নিজের হবি নিয়ে অত্যন্ত মানে কনফিডেন্স আছো, ঠিক আছে। যদি হবিটা বলতে চাও বাদ দিতে পারো, আমার নামে এখান থেকে আসছি, আমি এখানে গ্র্যাজুয়েট, ঠিক আছে, বাস এইটুকু বলে ছেড়ে দিতে পারো ইন্ট্রোডাকশন। প্লেসটাকে একটা সিম্পল জায়গা রাখবি, ঠিক আছে। টাউন বা সিটি, ঠিক আছে, অফ ডিস্ট্রিক্ট, ঠিক আছে। যেমন আমি বেহালা অফ কলকাতা, ঠিক আছে, এর বাইরে যাবে না। কোথায় পোস্ট অফিস, কোথায় লাগবে না, তারপর দেখবো অডিও রেকর্ড হয়নি, ঠিক আছে। আমার নাম এই, আমি কলকাতার বেহালা থেকে আসছি, আমার বিটেকে গ্র্যাজুয়েশন 2022-এ, আমার হবি ইত্যাদি ইত্যাদি কাজ করা, ব্যাস এইটুকুতে ইন্ট্রোডাকশন শেষ। কেন, ওয়াই আমি স্কুল সার্ভিস কমিশনে আসতে চাইছি, কেন আমি স্কুল সার্ভিস কমিশনে আসতে চাইছি, ঠিক আছে। এর খুব ভালো উত্তর রাজকুমার দিয়েছিল একটা ইন্টারভিউতে, ঠিক আছে, যে আমি বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করি, ঠিক আছে। এছাড়া তুমি বিভিন্ন রকমের উত্তর দিতে পারো, এটি একটি টিচিং একটি নোবেল প্রফেশন, ঠিক আছে, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, ঠিক আছে। এবং স্কুল সার্ভিস কমিশনের যে আমার পোস্টগুলো আছে গ্রুপ সি গ্রুপ ডি, এখানে আসার মাধ্যমে আমি এই নোবেল প্রফেশনের পার্ট হতে চলেছি, এবং আমি আমার ফিউচার সোসাইটি এবং আমি ভবিষ্যতের যে মানে আজকে যারা স্টুডেন্ট আছে তারাই ভবিষ্যতের কারিগর, ঠিক আছে, তারাই ভবিষ্যতের সমাজের কারিগর। আমি তাদেরকে গড়ে তুলব এবং আমি আমার দেশের এইভাবে সেবা করতে চাই। এটা একটা বলতে পারো, সঙ্গে বলতে পারো এটি একটি রেসপেক্টেবল প্রফেশন। গ্রুপ সিতে আমি যদি যাই, এটি একটি রেসপেক্টেবল প্রফেশন, ঠিক আছে। স্টেবিলিটির কথা বলতে পারো। এবং স্যার আমি শুনেছি এবং স্যার যেটা আমি দেখেছি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আমি আমার লোকাল পোস্টিং পাচ্ছি। এটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমার ফ্যামিলিতে এই ইস্যু আছে, ঠিক আছে। আমার হয়তো ফর এক্সাম্পল যেমন রাজকুমার বলেছিল আমার মা অসুস্থ, আমার মায়ের খেয়াল রাখতে হবে, এই জন্য এইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। এটা এত রকমের অনেক রকমের অপশন এখানে থাকতে পারে, যে কোনো একটা বা দুটো চুজ করে নাও, ঠিক আছে। হবি কি নেবে, কি হবি চুজ করবে, হবি চুজ করার আগে ভালো করে ভেবে নেবে এই হবির ব্যাপারে আমি এনাফ জানি কিনা, ঠিক আছে। ফিল্ম, মিউজিক, স্পোর্টস, বই পড়া, এইগুলোকে অ্যাভয়েড করো। এগুলো যদি তুমি বলো না, প্রশ্ন প্রচুর চলে আসবে। ফিশিংয়েও তো তোমাকে আগের দিন দুটো প্রশ্ন করলাম, পারলে না। অ্যাঙ্গলার তুমি বলতে পারোনি, হাজবেন্ডম্যানও তুমি বলতে পারোনি। তোমাকে ওই তো বলছি, তুমি যাই বলবে না কেন, তুমি যেটাকে হবি ভাবছো না, সেটার ব্যাপারে একটা মানে আলাদা দিগন্ত খুলে যাবে সামনে। না, ফিশিং ওকে একদিন তুমি বলে বলেছিলে ফিশিং। এটা বলবে না বিশেষ কিছু হবি নেই, ঠিক আছে। বলতে পারো আমি কম্পিটিটিভের প্রিপারেশন করি, এটাই আমার হবি, ঝামেলা মিটে যাবে একেবারে। সবচেয়ে বেস্ট হবি হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির কম্পারিজনে। স্যার আমি আমার ফাঁকা টাইমে আমাদের লোকাল যে বাচ্চারা আছে তাদেরকে আমি পড়াই। এইটার সাথে লিঙ্ক না বেস্ট হবি। কিন্তু না, এবার এটা যখন পপুলার হয়ে যাবে, সবাই বলা শুরু করে দেবে, তখন বলে তোমারও কি এটাই হবি? বলে হ্যাঁ স্যার এটাই হবি। বলে বাহ, তাহলে তো আর এর প্রয়োজন নেই। হ্যাঁ, কুকিংও বলতে পারো। কুকিং এর ব্যাপারে কুকিং থেকে মোস্ট ফেভারিট যেটা এটা কোশ্চেন আসছে, পাঁচফোড়নের রেসিপি কি? ঠিক আছে, এইটা জিজ্ঞেস করবে। আরো জিজ্ঞেস করবে আরে বিরিয়ানি মশলা কি করে বানাবো আমি, এইটা কি, ওইটা কি, সেইটা কি। তুমি ডুববে, তুমি হোমিওপ্যাথি বলে ডুববে, আমি শিওর। ইন্টারভিউ বলবে এ স্কুলের বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করবে, হোমিওপ্যাথি বানাবে আর একে খাওয়াবে, জড়িবুটি বানাবে, একে খাওয়াবে। আচ্ছা, হবি যদি বলো
শোনা, ফিল্ম, বুক রিডিং, মিউজিক, স্পোর্টস এগুলো যদি বলো স্পেসিফাই করে দেবে। আমার অরিজিৎ সিং এর গান শুনতেই ভালো লাগে, বাস। এবার অরিজিৎ সিং এর ব্যাপারে কতই প্রশ্ন তৈরি হতে পারে যদি খুব কমে গেল, ঠিক আছে। স্পোর্টসের ব্যাপারে আমার ক্রিকেটের ভেতরেও আমার ওয়ানডে দেখতে ভালো লাগে, দরকার নেই বাকি জিনিস দেখি না, আমার কনসার্নের বাইরে বলতে পারো, ঠিক আছে। হবিটা একটু বুঝেছিল, কারণ হবি যখন তুমি বলবে না 2-3টে কোশ্চেন জিজ্ঞেস করবেই। বলতে পারলে ভালো, বলতে পারলে তুমি ওখান থেকে স্কোর পেয়ে বেরিয়ে গেলে, বলতে না পারলে বলবে ভাই কি করছে রে, এটা বলতে এটা মজা না। আর এটা বিহারের ছেলেপেলেগুলো এটাতে মাথায় ইয়ে দিয়ে সব পাস করে যাচ্ছে। এটা বিহারের ছেড়ে দেন, মারতে হবে না স্যার, ওই কামড়াবে না, ও কিছু বলবে না, পুলিশের না বললেও কিছু বলবে না। পুলিশের যাতে হাইট কম আছে তারা মাথায় ইয়ে করে হাইট বাড়ি চলে। আচ্ছা জব প্রোফাইল, এটা মন দাও, এটা জব প্রোফাইলটা মন দাও, এটা মন দাও, ইম্পর্টেন্ট টপিক। স্যার হবিতে রানিংটা বললে কেমন? হ্যাঁ, যারা পুলিশ প্রিপারেশন করো বলে দেবে, রানিং বলবে না, জগিং বলে দেবে। জগিং বললে দুটোই প্রশ্ন আসবে, হাফ ম্যারাথন, ফুল ম্যারাথন, এর বাইরে কিছু কোশ্চেন আসবে না। জিজ্ঞেস করতে পারে ইন্ডিয়ান স্পোর্টসম্যানদের মধ্যে রানিং এর মধ্যে কাকে পছন্দ, 2-3টে নাম বলে দেবে, ইন্টারন্যাশনাল 2-3টে নাম বলে দেবে, ব্যাস। 4টে প্রশ্ন হবি শেষ, এর বাইরে প্রশ্ন তৈরি হবে না। সিঙ্গিং হবি বললে গান গিয়ে শোনাও, একটা গান শুনে ধরবে, ঝামেলা মিটে যাবে। জব প্রোফাইল, এই প্রশ্নটা আসার চান্স, আরে এই গরমের মধ্যে না ও বেরোতে পারছে না, বেরোতে পারছে না। ছেড়ে দাও, ও হার বেরোতে যাচ্ছে। ও এখনই ওইটাই ধাক্কা খাবে আর পড়বে। ইয়ে খুঁজছে বাসার জন্য, জায়গা খুঁজছে। আচ্ছা, এই প্রশ্নটা আসার চান্স কিন্তু 30%, ঠিক আছে। এই দুটো আসার চান্স হচ্ছে 60%, ইনটু আর কেন 60%, এটা আসার চান্স 30%, বাকি কত পার্সেন্ট পড়ে থাকে সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে। জব প্রোফাইল গ্রুপ সি, ঠিক আছে। কিভাবে বলবে স্যার? গ্রুপ সি হলো সেমি টেকনিক্যাল, সেমি টেকনিক্যাল ওয়ার্ক, একদমই টার্মগুলো ইউজ করবে, ঠিক আছে স্যার। গ্রুপ সি হলো সেমি টেকনিক্যাল ক্লারিক্যাল ওয়ার্ক, স্যার গ্রুপ সি হলো সেমি টেকনিক্যাল ক্লারিক্যাল ওয়ার্ক, ঠিক আছে। এর মাধ্যমে আমাকে কি কি টাইপের কাজ, এর মধ্যে আমাকে কি কি টাইপের কাজ করতে হতে পারে একটু বলো, কি কি বলেছিলাম? তো অ্যাকাউন্টস মেইনটেইন করে, অ্যাকাউন্টস পরে আসবে, আচ্ছা অ্যাকাউন্টস পরে আসবে, স্টুডেন্ট রিলেটেড ওয়ার্ক, অ্যাডমিশন, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, অ্যাডমিশন, অ্যাটেন্ডেন্স, ফাইল ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, RTI, admission, marksheet, TC, attendance sheet, আচ্ছা আর কিছু ফাইল ম্যানেজমেন্ট হয়ে গেল, আর কি RTI রয়েছে, আরটিআই, ওগুলো ধরে না লেটার ম্যানেজমেন্ট, লেটার ম্যানেজমেন্ট, admission রয়েছে, অ্যাডমিশন আছে। ঠিক আছে। ধরে নাও স্টুডেন্ট ডেটা, স্টুডেন্টস ডেটা ম্যানেজমেন্ট, ঠিক আছে। স্যালারি স্লিপস, ঠিক আছে। আচ্ছা ওপর দিয়ে দেখতে গেলে এই কটা পয়েন্ট তুমি বলে বেরিয়ে যেতে পারো। আমি আগের দিন কি অন্য কিছু অর্গানাইজ ভাবে লিখেছিলাম, আমার যতদূর মনে পড়ছে। অর্গানাইজ ভাবে না, যদি 3টে পয়েন্ট বলে দাও, তারপর তুমি স্যারের ওপর ছেড়ে দাও, সে যদি চায় যে এর ওপরে তুমি আরো বলো, আরে ওকে ওর মধ্যে ছেড়ে দাও, কিছু বলিস না, কিছু বলিস না। তারপরে যদি জিজ্ঞেস করে আরো বলুন, এটাকে গুছিয়ে বলুন, খুলে বলুন, তখন তুমি আরো বেশি ডেপথে যাবে। ওপর থেকে ফাইল ম্যানেজমেন্ট ক্লারিক্যাল তুমি আগেই বলে দিয়েছো, ফাইল ম্যানেজমেন্ট বলে দিলে, লেটার ম্যানেজমেন্ট বলে দিলে, ও কম্পিউটার, mail, print, কম্পিউটার স্ল্যাশ টেকনিক্যাল, এটা কিন্তু তোমার কাজ, এটা তোমার কাজ, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। বেসিক অডিটার অ্যাকাউন্ট করা তোমারই কাজ, স্টুডেন্টসের জব ডেটা ম্যানেজমেন্ট করা, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স হোক কি লেটার হোক কি ট্রান্সফার হোক রেজাল্ট হোক, ঠিক আছে। পাস সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, পুরোটা তোমার কাজ। email draft করা, ইমেল ড্রাফটটা লেটারে চলে গেছে, কম্পিউটার টেকনিক্যালটা এখানে চলে গেছে, লিখে দিচ্ছ ভাই। এবার আসি গ্রুপ ডি তে।
বাবারে কেমন বোর্ড এটা জং ধরে গেছে। গ্রুপ ডি তে গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি তে প্রথমে কি বলবো স্যার আমার কাজ হচ্ছে নন টেকনিক্যাল অ্যান্ড ম্যানুয়াল ঠিক আছে জব রেসপন্সিবিলিটির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট গুলো কি ধরে নাও স্কুল খোলা স্কুল বন্ধ করা না মেইন রেসপন্সিবিলিটি কি বললি ফাইল আনন্দ ফাইল আদান প্রদান করা না কোনো মানে সময় মতো বের হয় কোনো সিনিয়রের কাজ ঊর্ধ্বতন কর্মচারী যেটা বলবে সেটা থামো ভাবতে দাও মেইন কাজ হচ্ছে গিয়ে ক্লিনলিনেস মেইনটেইন করা ক্লিনলিনেস ঠিক আছে এবারে ক্লিনলিনেস মানে ঝাড় দেওয়া না সবকিছু অর্ডারে রাখা জিনিসপত্র ঠিকঠাক রাখা ফাইলস বই সমস্ত ঠিকঠাক রাখা সবকিছু মেনটেন করা এইটা ক্লিনলিনেসটা ঠিকঠাক ওয়ার্ড না এটা ভালো ওয়ার্ড খুঁজে পেলে ভালো হয় ঠিক আছে যেটাকে আমরা কি বলি ল অ্যান্ড অর্ডারের মধ্যে অর্ডারটা কি মানে শৃঙ্খলা জিনিসটা যেন সবকিছু যেন শৃঙ্খলার মধ্যে চলে ঠিক আছে আর কি সাপোর্ট সুপিরিয়র যেই আমার সুপিরিয়র থাকবে সেটা প্রিন্সিপাল হোক কি অন্যান্য এ হোক কি ক্লারিক্যাল স্টাফ হোক কি অন্যান্য স্যার হোক টিচার হোক তাকে আমি সাপোর্ট দেব ঠিক আছে ক্লিনলিনেস মেনটেন করা সাপোর্ট করা আর কি বলো আর কি নোটিশ টাঙানো আর গেট খোলা বন্ধ গেট খোলা বন্ধ করা ঘন্টা বাজানো পৌঁছানো হল গেট ম্যানেজমেন্ট তারপরে পরীক্ষার হল ম্যানেজমেন্ট, গেট ম্যানেজমেন্ট হ্যাঁ হল ম্যানেজমেন্ট স্টুডেন্ট ম্যানেজমেন্ট ক্রাউড ম্যানেজমেন্ট এটা ইম্পর্টেন্ট স্টুডেন্টের গার্জিয়ানরাও আসবে তো ওরা ক্রাউডের মধ্যে করবে মিড ডে মিল মার্কেটিং, ঠিক আছে মিড ডে মিল এটা ইম্পর্টেন্ট একটা মিড ডে মিল বাস এবার বাকি এক্সেট্রা ঢুকে যাবে এত বেশি বলতে হবে না ঠিক আছে তুমি চেষ্টা করবে অ্যানসারটাকে না এক্সাম্পল ওরিয়েন্টেড না রাখার ঠিক আছে গ্রুপ ডির কি কাজ এই কাজ এটা বলার থেকে বেটার এইভাবে শুরু করবে স্যার গ্রুপ ডির কাজ হলো স্যার অ্যাজ গ্রুপ ডি এমপ্লয়ি আমার কাজ হবে নন টেকনিক্যাল এবং ম্যানুয়াল ঠিক আছে নন টেকনিক্যাল এবং ম্যানুয়াল ওটা কি ছিল সেমি টেকনিক্যাল এটা হচ্ছে নন টেকনিক্যাল এবং ম্যানুয়াল ঠিক আছে ক্লিনলিনেস মেইনটেইন করা আমার সুপিরিয়রকে সাপোর্ট করা গেট ম্যানেজমেন্ট করা স্টুডেন্ট বা ক্রাউডকে ম্যানেজ করা মিড ডে মিলে সাপোর্ট করা এবং স্যার ইত্যাদি ঠিক আছে ফাইল বহন করা ওটা একটা ছিল বাট ঠিক আছে ওটা এগুলোর মধ্যেই কোথাও না কোথাও পড়ে যায় ঠিক আছে ব্যাস এত অবধি থেকে তুমি ধরে নাও ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার এখান থেকেই অ্যাটেন্ড হয়ে গেল এবার বাকি কোয়েশ্চেন ওখানে মিসেলেনিয়াস জিকে দিয়ে স্টেট ডিস্ট্রিক্ট ব্যাস এগুলো হচ্ছে ব্যক্তিগত আর কিছু মিসেলেনিয়াস কোয়েশ্চেন সব পিডিএফ এ দেওয়া আছে এইটা হলে কি করবেন ওইটা হলে কি করবেন এটা কি এটা সেটা কি ওগুলো তোমাকে ওখান থেকে বুঝতে হবে ওরকম একটা দুটো কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে কোনো ডাউট নেই কিন্তু ওটা নিয়ে চলো আর কারো কিছু বেসিক কোয়েশ্চেন আছে নাহলে মক ইন্টারভিউতে ঢুকে যাবে স্যার সরকারি স্কুল আর বেসরকারি স্কুল এগুলো পার্থক্য কোথায় এই যে আমরা এটা যে যাচ্ছি এটা তো পুরোপুরি সরকারি না রাজ্য সরকার এটা গভর্নমেন্ট এডেড আমি বলে দিচ্ছি স্কুল চালু হবে না ঠিক আছে গভর্নমেন্ট স্কুল যেটা আমি বলছি না গভর্নমেন্ট স্কুল এটা লিখে নাও যদি কেউ কোনোদিন জিজ্ঞেস করে ইন্টারভিউতে বলে দিতে পারবে একটা হচ্ছে ফুললি গভর্নমেন্ট ঠিক আছে ফুললি গভর্নমেন্ট একটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড একটা হচ্ছে গভর্নমেন্ট এইডেড বাট এস্টাবলিশ আন্ডার ট্রাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি এটা মানে কি এস্টাবলিশড বাই ট্রাস্ট মানে বুঝো তো যেমন ধরে নাও মাদ্রাসা ঠিক আছে মাদ্রাসা কি কোনো ট্রাস্টের দ্বারা তৈরি করা বাট গভর্নমেন্ট এইড করে ঠিক আছে এবং লাস্ট হচ্ছে সেমি এইড কিছুটা নিজের পয়সা চলে কিছুটা সরকারের পয়সা চলে এই হচ্ছে 4 রকমের গভর্নমেন্ট স্কুল এই রকম 4 রকম গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট হয় ডাইরেক্ট এর জন্য কি বলে এমপ্লয়ির জন্য এরা সবাই গভর্নমেন্ট গভর্নমেন্টের এমপ্লয়ি অনুযায়ী স্যালারি পাবে তার বেনিফিটস পাবে সব পাবে এই পুরো 4টের মধ্যে সেমি এইডেড হলেও পাবে এটা হলেও পাবে
কোনো ট্রাস্টের দ্বারা এস্টাবলিশ কিন্তু গভর্নমেন্ট এডেড, ওটা হলেও পাবে। মানে স্যার প্রাইভেট হলে পাবে না না, প্রাইভেট হলে কেন পাবে? স্যার আরেকটা প্রাইভেটরাও গভর্নমেন্টের হেল্প পায়, কিন্তু সেগুলো স্কিমসের আন্ডারে পায়। কিন্তু সেটা যদি ফান্ডের আন্ডারে পায় না, তাহলে এটা সেমি এডেড হয়ে যাবে এবং সেটা গভর্নমেন্টের সমস্ত আওতার আন্ডারে চলে আসবে। আচ্ছা এনজিও থেকে যদি খোলা হয় মানে হ্যাঁ, ওটা ট্রাস্টের মধ্যে চলে আসবে। চলে যাবে। কিন্তু এগুলো অত খুব রেয়ার। এনজিও থেকে স্কুলগুলো এটাকে গভর্নমেন্ট ওভারটেক করে নিল, আচ্ছা খুব রেয়ার। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একটা আছে মধ্যে যেমন স্যার ভারত সেবাশ্রমের যে স্কুল ওটা তো গভর্নমেন্ট ওটা ট্রাস্ট, গভর্নমেন্ট ট্রাস্ট ওটা ট্রাস্ট। আচ্ছা ইনক্লুসিভ এডুকেশন যেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একটা নোটে আছে ওটার মানেটা কি? ইনক্লুসিভ এডুকেশন মানে কি? আমি এমনভাবে পড়াবো হ্যাঁ, যাতে মোটামুটি সমস্ত সেকশনস অফ দ্য সোসাইটিকে আমি একসাথে আমার পড়ানোর আন্ডারে আনতে পারি। আচ্ছা যারা শিক্ষার আওতার বাইরে আছেন তাদেরকে যেন শিক্ষার আওতায় আনতে পারি, আচ্ছা। এইটাকে বলে ইনক্লুসিভ এডুকেশন। মানে তোমাকে চাহিদা এরকম সম্পন্ন করতে পারে। বাচ্চাদের সাধারণ স্কুলে পড়ানোটা ওটাও মানে অন্য চাহিদা সম্পন্ন যারা স্টুডেন্ট হ্যাঁ। তাদেরও সাধারণ স্কুলের সাথে একইভাবে পড়ানোটা ইনক্লুসিভ কি? হ্যাঁ, বলতে পারো, বলতে পারো, মানে তাদের ডিসক্রিমিনেট না করে একসাথে এটা বলতে পারো। এই সমস্ত বলতে পারো যে তুমি তোমার কি এরকম কি ইচ্ছা আছে, বলবে স্যার স্কুলের পরে আমি স্পেশাল করে স্টুডেন্টদেরকে সময় দিতে পারি। যদি কারোর স্পেশাল কোনো সাবজেক্ট নিয়ে প্রবলেম হয়, আমি আমার স্কুলের টাইমের পরে তাদেরকে সময় দিতে চাই, স্কুলের পারমিশন নিয়ে। বলছেন যাদের গ্র্যাজুয়েশন থেকে একটা গ্যাপ আমার জন্য গ্যাপ আছে মানে কিভাবে ওটা বলবে কোথাও না কোথাও কাজ করতাম কিছু না, এটা বলবে। এইটা সবাইকে বলে দিই, যাদের এডুকেশনাল অনেক গ্যাপ আছে না, অনেক গ্যাপ আছে। ধরো 2019 ধরে নিলাম, 2019-এ আমার গ্র্যাজুয়েশন, তারপর থেকে আমি প্রিপারেশন করেই চলেছি। আনফর্চুনেটলি এখন অবধি কিছু পাইনি, ঠিক আছে, এটা আনফর্চুনেট ব্যাপার, এখন অবধি কিছু পাইনি। যদিও এটার মেইন রিজন হচ্ছে আমাদের আছে একজন উপরে, এখন আর নেই, সে হচ্ছে মেইন রিজন। বাট আপাতত আমরা ধরে নিলাম জিনিসটা আনফর্চুনেট, ঠিক আছে। এটাকে আমি কিভাবে বোঝাবো? বলবো স্যার আমি ইত্যাদি ইত্যাদি কাজ করতাম, বা এটাও বলবে, কেউ বলবে না যে আমি এখন কিছু করি না। এই কোশ্চেনটা ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারি, এখন কি করো, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন অ্যাড হবে, প্রফেশন। এই মুহূর্তে তুমি কি করো, ঠিক আছে। বলবে স্যার যদি কিছু কেউ না করে থাকো, বলে স্যার আমি প্রফেশনালি টিউশন করাই, আমি প্রফেশনালি টিউশন করি। কতজনকে পড়াই? 10 জনকে পড়াই, 12 জনকে পড়াই, 8 জনকে পড়াই, ঠিক আছে। মোটামুটি 8, 9, 10 পড়াই, 5, 6, 7 পড়াই, যেটা মোটামুটি তুমি বলতে পারবে, তোমার বলার আওত্তের মধ্যে এটা থাকবে। প্রফেশনালি টিউশন পড়াই। হবে কি, টিউশন পড়ানোর সাইডেও আমি আমাদের লোকাল এনজিওর সাথে যুক্ত বা লোকাল ক্লাবের সাথে যুক্ত। আমি আমার পাড়ার মন্দিরে বা পাড়ার ক্লাবে সপ্তাহে 2 দিন করে আমি ওই আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে পড়াই, ঠিক আছে। ওটা হচ্ছে আমার হবির মধ্যে চলে যাবে। বা আমি প্রত্যেক দিনে 1 ঘন্টা করে সময় বার করে তাদেরকে কি পড়াই। এমনি প্রফেশনালি তো পড়াচ্ছি, পাশাপাশি নিজের প্রিপারেশন করছি, পাশাপাশি আমি ওটা করছি। এই জিনিসটা ওদের জন্য শুনতে খুব ভালো লাগবে, কিন্তু তোমাকে এটা গুছিয়ে বলতে হবে। এমন যেন এটা মনে হয় যে তুমি মিথ্যা কথা বলছো। অনেকে এটা গুছিয়ে কথা বলতে পারে না, ভাবে মুখস্থ করে নিয়ে চলে যাবো, আমি দাঁড়িয়ে বলে দেবো, তাহলে প্রবলেম হবে। এই জন্যই এত মক ইন্টারভিউ করানো, ঠিক আছে। ইন্টারভিউ হচ্ছে 5 মিনিটের অ্যাক্টিং বা 10 মিনিটের অ্যাক্টিং। তুমি হয়তো সেটা সেই লোকটা না, তুমি হয়তো সেই লোকটা না, কিন্তু তুমি 5 মিনিট একটা অন্য একটা তুমি একটা বিহেভিয়ার নিয়ে চলে গেলে। এবং মনে রাখবে ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করা, যেভাবে সম্ভব সেভাবে ইমপ্রেস করা, ঠিক আছে। ইন্টারভিউয়ার যদি হাসি মজার লোক হয়, হাসি মজায় পার্টিসিপেট করবে। ইন্টারভিউ যদি খুব গুরু গম্ভীর মার্কার লোক হয়, গুরু গম্ভীরই থাকবে, সেই রকম কথা শুনবে না। তোমরা যারা আইবির ইন্টারভিউতে এসছো, তোমাদের প্যানেলে কে পড়বে আমি জানি না। আমার প্যানেলে যে পড়েছিল ওনার নামটাও আমি জানি, যাই এখন বলছি ওনার নাম কি। বাঙালি? হ্যাঁ বাঙালি, সবাই বাঙালি ছিল, সবাই প্যানেলে সবাই বাঙালি ছিল। তো বাংলায় হবে ইন্টারভিউ, ওরকম কোনো বিষয় না। তুমি যদি একেবারে ইংলিশ না বলতে পারো বা হিন্দি না বলতে পারো, বাংলাতেই হবে। ওদের মোটামুটি কাজ আছে তোমার সাথে কি বলে কমিউনিকেট করো, এটাই, ঠিক আছে। খুব হাসি মজার প্যানেল, যদিও কার সাথে হাসি মজা করেছে জানি না, আমার সাথে খুব হাসি মজা হয়েছে। এসিআই ছিল? হ্যাঁ এসিআই। আটুলিতেই পড়েছিল তো? বলছি স্যার যারা এই গ্রুপ সি এর ইন্টারভিউ নেবেন তারা কি স্কুলের শিক্ষক নাকি অন্য কোনো? হতে পারে, স্কুলের শিক্ষকও হতে পারে, স্কুল ইন্সপেক্টরও হতে পারে, বা উপরের লেভেলের কেউ হতে পারে, বা নাও হতে পারে। কোনো কলেজ থেকে কোনো প্রফেসরকে তুলে নিয়ে চলে এলো, বা কোনো মানে এমিনেন্ট পার্সোনালিটিকে নিয়ে চলে এলো। শিক্ষক তো মনে হয় নেয় না, ঠিক আছে, সাব ইন্সপেক্টরই না, এসআই বলে তো নাকি মোস্ট ওরকমই মানে
তুমি বলতে পারবে না কে এসছে। আমি এসএসসি চেয়ারম্যান ধরো আছেন তো। কেউ কোনো WBCS চলে এলো, যে ইয়া আচ্ছা যে ডিস্ট্রিক্ট রিলেটেড যে কোশ্চেনগুলো থাকবে এগুলো কি ধরনের কোশ্চেন থাকবে? তোমার ডিএম কে, তোমার এসপি কে, এগুলো আসতে পারে। পুলিশ রিলেটেড কি আসতে পারে? যেমন এসপি ডিএম এগুলো কি আসতে পারে পুলিশ রিলেটেড? পুলিশ রিলেটেড তো না এগুলো। তোমার এসপি কে তুমি তোমার এসপির নাম জানো, এর সাথে তো পুলিশের কি সম্পর্ক? তাই না? মানে এই পুলিশকে কি আমাকে দরকারি মানে ঝামেলা জাতি হলেই পুলিশকে জানতে হবে? তারপরে জানতে পারি এসপি কে, ডিএম কে, এইগুলো তো জেনেই যাবে। লোকাল এমপি এমএলএ কে আছে, স্পেশালি এটা তো খুব ইম্পর্টেন্ট, এই মুহূর্তে তো খুব ইম্পর্টেন্ট, লোকাল এমপি এমএলএ কে আছে। আর কি প্রশ্ন? আর যদি বলা যায় গ্র্যাজুয়েশন পাস করে গ্রুপ ডি চাকরি কেন, ওটা কীরকমভাবে ট্যাকেল করবে? ওভার কোয়ালিফাইড, ওভার কোয়ালিফিকেশন বলবে স্যার, ওভার কোয়ালিফিকেশন একটি খারাপ জিনিস না। আমি ওভার কোয়ালিফিকেশন যেটা আপনি ওভার কোয়ালিফিকেশন বলছেন, এটা নিয়ে স্যার যদি আমি গ্রুপ ডিতে চাকরি করি, আমি গ্রুপ ডি চাকরিতে বেটার ইনপুট করতে পারবো, ঠিক আছে? পরের প্রশ্ন এটাই হবে, তাহলে তুমি বেটার চাকরি পেলে কী করবে? ঠিক আছে, বলবে স্যার সবাইকেই নিজের জীবনে একটি প্রগ্রেসিভ মেন্টালিটি রাখা উচিত, এবং আমি যদি এর থেকে বেটার চাকরি পাই তাহলে আমি সেটাই চুজ করব। কিন্তু যেইটুকু সময় আমি স্কুল সার্ভিসকে দিয়েছি সেইটুকু সময়ের প্রতি আমি নিজের চিরকৃতজ্ঞতা বজায় রাখবো। এটা একটা কমপ্লিট উত্তর। তোমার অ্যারোগেন্স দেখাবে না, তুমি এই চাকরিকে ছোট মনে করছো না, তুমি অন্য চাকরিকে বড় মনে করছো না, সরাসরি বলবে এই মুহূর্তের অপরচুনিটি অনুযায়ী আমি এইটাই ঢুকছি, যেটা আমার এই মুহূর্তের অপরচুনিটি এইটা, আমি এই পরীক্ষায় ঢুকছি। এর আর কোনো দ্বিতীয় উত্তর নেই। এটা আইডির ক্ষেত্রে কি হয়? এটা অনেক সেম ভাবে একটা অনেক যদি বলে তোমাকে Same ট্রেনিং হবে। দেওয়াটা তো বেকার হয়ে গেল দাঁড়াতে। হ্যাঁ ভাই বলবে স্যার সরকার আমার উপরে একটা টাকা ইনভেস্ট করছে আমার ট্রেনিংয়ের জন্য, কিন্তু স্যার একটা হিউম্যান রিসোর্স, আমি একটা হিউম্যান রিসোর্স, আমি একটা মানুষ, আমার ক্যাপাবিলিটি এটা একটা হিউম্যান রিসোর্স। আমি IBSA-তে যেই কাজটা করে আমি আমার দেশকে যেই বেনিফিট দিতে পারবো, বা আমি আমার সরকারকে যে বেনিফিট দিতে পারবো, আমি আইবির ওপরের কোনো পোস্টে বা অন্য কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্টের ওপরের কোনো পোস্টে থেকে তার থেকে বেটার বেনিফিট দিতে পারবো। তো স্যার এই ট্রেনিংটা কোনোদিনই নষ্ট হবে না। মানে এটাই যদি বলে যে তুমি যদি অন্য কোনো জব পেয়ে যাও, ধরো এসএসসি ক্ষেত্রে তুমি যে আইবিতে আমি বলবো, ভালো কথা বলছি, আইবিতে যারা যাচ্ছ বলবে স্যার আমি এরপরে চেষ্টা করবো SCI এর জন্য, এসিআই এর জন্য, আমি আর অন্য কোনো জবের জন্য ট্রাই করবো। মানে এখন যদি বলে যে তুমি কিউসি প্রিপারেশন নিশ্চয়ই ছাড়াও, মানে তখন কি বলবো যে ধরো বলবে স্যার চাকরি না পাওয়া পর্যন্ত আমি সমস্ত পরীক্ষাই দিচ্ছি, তো স্যার আমি যদি IBS এর চাকরি পেয়ে যাই তারপরে স্যার আমি আইবিতে থাকবো, এবং আমি নেক্সট আইবিতে SCI দেবো, আর আমি অন্য কোনো এক্সাম পরীক্ষা দেবো। ডিপার্টমেন্টাল থ্রু তো হওয়া শুনেছি, কিন্তু ওটা টাইম লাগে। বলবে ডিপার্টমেন্টাল এক্সামের থ্রুতে যদি আমি চান্স পাই তাই সই, তাহলে তো এক্সাম তো আছেই। নাহলে আমি ওপেন রিক্রুটমেন্টের মাধ্যমে আবার আমি SCI-তে ঢুকবো, আমার ট্রেনিং কাজে লেগে যাবে। তখন বলবে না CGL পেলে CGL-এ যাবো, UPSC পেলে UPSC যাবো, তখন আর এটা বলবে না। এটা তো জিজ্ঞেস কারণ IBS-এ একটা মোটামুটি ঠিকঠাক চাকরি, কিন্তু SSC গ্রুপটি ঠিকঠাক চাকরি না। তুমি তোমার ভ্যালিডলি বলতেই পারো হ্যাঁ ভাই এর থেকে বেটার পেলে আমি নিশ্চয়ই যাবো, কেন যাবো না? ইভেন গ্রুপ সিও ঠিকঠাক চাকরি না, মানে আমি যদি স্যালারির কন্ডিশন দেখি তাহলে SSC গ্রুপ সিও ঠিকঠাক চাকরি না। একটা ক্লারিক্যাল লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্টে কেমন স্যালারি? প্রায় 60-60 হবে স্যালারি, 60-65,000 স্যালারি হবে, 65,000 স্যালারি হবে গ্রুপ সি এর জন্য। তাহলে ঠিকঠাক কি মানে ভালো, আমাদের ইকোনমিক কন্ডিশন দেখতে গেলে খুব ভালো। আমাদের তো স্যার যেহেতু এখন 6 পে কমিশন চলছে, এবার সেন্ট্রালের পে কমিশন আর রাজ্যের পে কমিশন হচ্ছে পুরোপুরি আলাদা হয়। এবার সেটা এক একটা স্টেটের অর্থনীতির উপরে নির্ভর করে। গ্রুপ ACD গ্রুপ এবার স্যার ব্যাপারটা হচ্ছে এখন বর্তমানে 7 পে কমিশনে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর চলছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি এখন এটা যদি নতুন করে 7 পে কমিশন চালু হয় তাহলে কি মোটামুটি ফিটমেন্ট ফ্যাক্টর কি বাড়বে হিসাব মতো? দেখা যাক পে কমিশন যদি লাগু হয়, আমার ডিএ তো আমি যতদূর শুনছি ফিটমেন্ট ফ্যাক্টর মোটামুটি 2.75 থেকে 2.8 অন। জানি না এই বিষয়ে আমার তেমন কোনো নেই, এই বিষয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই। 8 পে কমিশনে 3 ফিটমেন্ট ফ্যাক্টর, হ্যাঁ। তাহলে সেন্ট্রাল সেই অনুযায়ী হিসাব করলাম এই থামো, ভালো কোশ্চেন করেছে, সবাই মন দিয়ে শোনো। কি স্কুল ইনফেকশন এলে তুমি গ্রুপ সি বা গ্রুপ ডি, তুমি তোমার কি কাজ, তুমি কোন, এই কোশ্চেনটা তো মক ইন্টারভিউ জিজ্ঞেস করেছো অনেককে। স্কুল ইন্সপেক্টর এলে তুমি কার দিক দেবে, স্কুলের দিক দেবে নাকি ইন্সপেক্টর? স্কুলের দিক দেবো, আমি স্কুলে চাকরি করি। হয়ে গেল, তুমি হেরে গেলে। স্কুল ইন্সপেকশন একটা কাজে এসছে, তুমি স্কুল ইন্সপেক্টরের সাথে কোঅপারেট করবে, তুমি স্কুলের দিক নেবে না। আচ্ছা স্কুল ইন্সপেক্টর জিজ্ঞেস করলে এই ঠিকঠাক গুলো অডিটিং হয়, তুমি বলে আচ্ছা
ওদিকে অডিটিংয়ের পেজের পর পেজ ফাঁকা পড়ে আছে, মাসের পর মাস অডিটিং হয়নি, তুমি বলে দিলে স্কুলকে বাঁচানোর জন্য তুমি হ্যাঁ বলে দিলে, এটা না। স্যার স্কুল ইন্সপেক্টর একটা, উনি একজন অথরিটেরিয়ান লোক, মানে অথরিটেরিয়ান বলবে না, ওটা অন্য মানে চলে আসে। উনি একটা নিজের অথরিটি নিয়ে এসেছে, নিজের দায়িত্ব আছে এবং ওনার দায়িত্ব স্কুল সিস্টেমটাকে বাঁচিয়ে রাখা। আমি ওনার সাথে কোঅপারেট করবো। আমার যদি স্কুলের বিরুদ্ধে যেতে হয়, যেটা আপনি বলছেন, আমি তাহলে স্কুলের বিরুদ্ধে যেতে রাজি আছি। যদি আমার স্কুলের মধ্যে কোনো লুপহোলস থাকে, আমি যদি কিছু খারাপ জিনিস দেখতে পাই, আমি বারংবার বলার পরও সেটাকে ওরা শুধরাচ্ছে না, তখন আমি স্কুল ইন্সপেক্টর জিজ্ঞেস করলে আমি বলতে পারতাম। ক্রস কোশ্চেন আসতে পারে, তাহলে তোমার স্কুলের তোমার উপর চাপ সৃষ্টি হবে ইত্যাদি, এরকম বোকা বোকা প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার হবে, কী করবো, যেটা সঠিক সেটা আমার কাছে সঠিক। ঠিক আছে, এই স্কুল ইন্সপেক্টর নিয়ে একটা হায়ারকি বলেছিলাম না, কাকে জানো আছে হায়ারকিটা? না স্যার, এবার যদি ওই যে স্কুল ইন্সপেক্টর একটা হায়ারকি আছে, যদি এরকম ক্রস কোশ্চেন জিজ্ঞেস করে, তখন যদি আমি বলি যে স্যার আমি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছিলাম, কিন্তু তারা তো সেভাবে কোনো স্টেপ নেয়নি, হ্যাঁ এবার আপনারাই কিছু একটা ব্যবস্থা করুন, ঠিক আছে। এবার যদি দেখা যাচ্ছে তারপরেও যদি বলে যে ধরো তাও উপর মহল থেকে এলো না, ক্রস কারেকশন, তাহলে তখন তুমি কী করবে? তাহলে স্যার আমি ইস্তফা দিয়ে দেবো। না এটা ইস্তফা জানো বলবে স্যার গ্রুপ ডি এমপ্লয়ি হিসাবে আমি সিস্টেমের একটা ছোট পার্ট, হ্যাঁ। আমার এত প্রচেষ্টার পরে যদি সিস্টেম পাল্টাতে না পারি, তাহলে সেখানে আমার আর কিছু করবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। উত্তরকালেই শেষ, আচ্ছা ঠিক আছে, উত্তরকালেই শেষ। আমি যদি ডিএমকে চিঠি লেখাচ্ছি, বিডিওকে চিঠি লিখে দিয়েছি, ডিএমকে চিঠি লিখে দিয়েছি, স্কুল ইন্সপেক্টর চিঠি লিখেছি, এরা কিছু করছে না, তাহলে আমার করণীয় কি? তাহলে আমার কিছু করার নেই। গ্রুপ ডি এমপ্লয়ি, মেইন সিস্টেমটাই তো গণ্য। তুমি ছেড়ে দেবে করাপশন নিয়ে। এই কোশ্চেনটা যদি করাপশন নিয়ে হয়, স্কুলের করাপশন হচ্ছে, কি করবে? প্রথমে তো আমি ডাইরেক্ট বলবো, ডাইরেক্ট আমার নিজের মত প্রকাশ করবো, ডাইরেক্ট আমি মত প্রকাশ করবো আমার প্রিন্সিপালকে, ঠিক আছে। যদি তারা না মানে, এরপরে আমি অজ্ঞাত পরিচয়ে চলে যাবো, ঠিক আছে। অ্যানোনিমাস মানে অজ্ঞাত পরিচয়। এবার আমি অজ্ঞাত পরিচয় মেল করা শুরু করবো, লেটার করা শুরু করবো, মেল বা লেটার। কাকে করবো? হায়ার অথরিটিকে। হায়ার অথরিটিকে স্কুল ইন্সপেক্টর, স্কুল এসআই, সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর, বা এর ওপরে পরে বিডিও। বিডিওর একটা ইনডাইরেক্ট লিঙ্ক থাকে স্কুলের ইন্সপেকশনের উপরে। তাছাড়া পরে ডিএম, এডিএমও আছে অবভিয়াসলি এর মাঝখানে কোথাও একটা, বাট বিডিও ডিএম এগুলোই মাথায় রাখবো। আমি এদেরকে করবো। তারপরে কিছু না হলে যেটা বললাম, স্যার গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে আমি সিস্টেমের একটা ছোট পার্ট, আর এতজনকে কিছু করার পরে যদি কিছু না হয়, তাহলে আমার আর কিছু করার ইস্তফা দেওয়া তো দূরের কথা, আমি ইস্তফা দেবো। এসে জব প্রোফাইলটা কি? কারণ এটা তো এসে জব প্রোফাইলটা কি? সৎ মানুষ। এসে জব প্রোফাইল হচ্ছে মেইনলি এসিআইদেরকে হেল্প করা, এসিআইতে কোঅর্ডিনেট মেইনলি এসিআইদেরকে হেল্প করা, এটাই হচ্ছে এসে জব প্রোফাইল, ঠিক আছে। আমি কি হায়ারকিটা গ্রুপে পাঠিয়েছিলাম এসে থেকে শুরু করে প্রত্যেকে, শুধু হচ্ছে এমটিএস থেকে শুরু করে জিআইও গুলো পাঠিয়েছিলেন, যেগুলো এটা পাঠিয়ে স্যার এখন যে স্কুলের আগে স্কুলগুলো আপনার কমিটি যে পরিচালনা করতো, হ্যালো